আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ঈদের একটি নতুন ডেজার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এই ডেজার্টের জন্য প্রথমেই লাগছে দুধটা আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। এই ডেজার্টটিতে আইসক্রিম এবং চকলেট ব্যবহার করা হয়েছে, তাই এই ডেজার্টের নামটি আইসক্রিম চকলেট ডেজার্ট। বাকি উপকরণগুলি একেবারে সহজলভ্য। আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ দিয়েছি এবং দুধটা যেহেতু জ্বালানো হবে তাই সামান্য পরিমাণ আমি এখানে পানি মিক্স করছি। বলক ওঠা অবধি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবং বলক ওঠার পর আমি এখানে গাজর নিয়েছি প্রায় হাফ কেজির সমান। গাজরটা কিন্তু খুব সহজলভ্য, তাই হাতের কাছে এই গাজরটা পাওয়া যাবে। এই গাজরটা দিয়ে আমি ভালো করে ক্র্যাশ করে নিয়ে এখন এটাকে খুব বয়েল করে নেব খুব ভালোভাবে। অর্থাৎ বয়েল করা অবধি পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে দুধ এবং গাজর কতটুকু বয়েল হয়েছে। এরপরে আমি গাজরে কিছু সামান্য জিনিস অ্যাড করব। একটি জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখনও দুধ এবং গাজরে কোনো রকম চিনি মিক্স করিনি। আমি এখানে মিল্ক পাউডার নিচ্ছি, এটাও আমার পরিমাণ অনুযায়ী। তবে আমি বারবারই একটা জিনিস এনশিওর করছি, আপনারা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে যে কোনো উপকরণ নিয়ে থাকবেন। মিষ্টির উপকরণের ক্ষেত্রে চিনি জিনিসটা অ্যাজ ইউ উইশ, আপনি যেটুকু খেতে প্রেফার করেন ঠিক সেটুকুই আপনি চিনি মিক্স করে থাকবেন। মিল্ক পাউডারের পরিমাণটাও যত দিতে পারবেন হয়তো বা ভালো হবে, কিন্তু আবারও বলছি আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে আপনি কতটুকু মিল্ক পাউডার এবং চিনি দুটো একসঙ্গে অ্যাড করতে পছন্দ করবেন। ঠিক সেভাবে করে আপনি দুধ এবং চিনিটা মিক্স করে নেবেন। এরপরে চলে আসছি সেই দুধ এবং গাজরের মিক্সে। আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তবে এখানে চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আরেকটি উপকরণ আছে যে উপকরণটি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে বা খুব বেশি দিতে হয় না। একেবারে না দিতে পারলেই ভালো, কারণ সেই উপকরণটি হচ্ছে আপনি চিনিটা দিয়ে দিলে একটু ফুটতে সময় লাগে। আমি এখানে পোলার চাল নিয়েছি 2 থেকে 3 মুঠের মতন। খুবই কম পরিমাণ পোলার চালটা নিয়েছি, তবে এই পোলার চালের জায়গায় চাইলে আপনারা সুজি ব্যবহার করতে পারেন। তবে আমি দুটোই ব্যবহার করেছিলাম, মানে দুটোই ইউজ করে দেখেছি, আমার কাছে সুজির থেকে পোলার চালটাকে অনেক বেটার মনে হয়েছে। এখন আমি এখানে কিচমিচ বাদাম নিয়েছি 2 থেকে 3 ধরনের। এটার পরিমাণটা আপনাদের উপর। একটি মিষ্টি জাতীয় উপকরণে কী কী জিনিস লাগে তা কিন্তু আমাদের কাছে সহজেই জানা আছে, তবে সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু সবার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন। চালটা কিন্তু অলরেডি ফুটে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা, দ্যাট মিন্স মিষ্টির পরিমাণটা আপনাদেরকে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে ইউজ করতে হবে। এই পর্যায়ে চালটা যখন ফুটে যাবে তখন সুগারের ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য লবণ দিয়েছি। অনেকে মিষ্টির ভেতরে লবণটা পছন্দ করে না, সেক্ষেত্রে একেবারে অ্যাভয়েড করতে পারে, নো প্রবলেম। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এখন কিন্তু বিট করছি। এই পর্যায়ে একটি হ্যান্ড বিটারের মাধ্যমে আমি পুরোটাই বিট করে নিয়েছি। যদি আপনাদের কাছে কোনো হ্যান্ড বিটার না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য যে কোনো উপায়ে চেষ্টা করবেন জিনিসটাকে বিট করতে। এই বিট করার মাধ্যমে কিন্তু আপনার পুরো প্রসেসিং মানে পুরো রেসিপি টেস্টটা ডিপেন্ড করছে। আমার অনেকটাই ভালো বিট হয়ে গেছে। এখানে কিন্তু পোলার চাল এবং গাজর আর দুধ মিলে সাথে যে বাদাম কিচমিচ দিয়েছিলাম সব কিছু কিন্তু একাকার হয়ে গেছে। আলাদা করে কিন্তু কোনো বাদাম কিচমিচ আপনার মুখে আসবে না। এটা হচ্ছে একটি চকলেট মিল্ক বার। এই চকলেট মিল্ক বারটা যে কোনো সুপার শপের মানে কেকের দোকানটাতে আপনি পেয়ে যাবেন। এটা এখানে আমি দিয়েছি খুবই কম পরিমাণ, মানে 2 টেবিল স্পুন। যখন এভাবে খুব ঘন ঘন হয়ে যাবে তখন জালটাকে অফ করে দিয়ে চুলার উপরেই কিছুক্ষণ রেখে দেবেন, এতে করে এর ঘনত্বটা একটু বেড়ে যাবে। যখন আপনার এরকম করে ঘন হয়ে আসবে এবং গরম থাকা অবস্থাতেই চেষ্টা করবেন মোটামুটি যখন একটু ঠান্ডা হবে একটি সার্ভিং বলে সার্ভ করতে। তবে সেক্ষেত্রে সার্ভিং বোলটা সাথে সাথে সার্ভের জন্য আপনি ট্রাই করবেন না, এটাকে হালকাভাবে ঠান্ডা হয়ে গেলে ফ্রোজেন করতে হবে, মানে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখা অবধি পর্যন্ত যতক্ষণ এটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে।
ছোট্ট একটি বাটিতে আমি নিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য, যাতে আপনাদের সাথে শেয়ারটা পুরোপুরি করতে পারি। আমি এখানে কোকোনাট আইসক্রিম নিয়েছি। এই কোকোনাট আইসক্রিমটা দিয়ে এটি যখন আপনি খাবেন মুখের ভেতর জাস্ট মিলিয়ে যাবে। আমি চকলেট এখানে একটু ক্র্যাশ করে দিচ্ছি। এটা একটা চকলেট মিল্ক বার, সরি মিল্ক না, এটা চকলেটের একটি বার। এটা যে কোনো কেকের সুপার শপগুলোতে আপনি পেয়ে যাবেন। ঠিক এভাবে করে আইসক্রিম দিয়ে আপনি ডেকোরেশন করে নেবেন ঠান্ডার সাথে, এই মানে আইসক্রিমের সাথে। আর নিচের যে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিলাম, জাস্ট অসাধারণ। এই ঈদে একটিবার ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের অনেক অনেক ভালো লাগবে।